আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন এর 11 নং পৃষ্ঠার 13 নং প্রশ্নটি নিয়ে। সর্বশেষ অঙ্ক এটি, প্যাটার্ন এর অর্থাৎ প্রথম অধ্যায়ের সর্বশেষ অঙ্কটি নিয়ে আলোচনা করব বিস্তারিত। আগের ভিডিওগুলো দেওয়া আছে অষ্টম শ্রেণী গণিত 2025 প্লে লিস্টে। আমরা একটু দেখি উদ্দীপকে কি কি দেওয়া আছে। 5, 13, 21, 29, 37 এরকম অসীম সংখ্যা হবে এই প্যাটার্ন বা এই ধারাবাহিকতা অনুসারে। 1 নং প্রশ্ন এখানে কি বলা আছে, 29 এবং 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের, দুইটি স্বাভাবিক সংখ্যা লিখতে হবে, তাদের বর্গের সমষ্টি রূপে মানে যোগফল রূপে প্রকাশ করো। তাহলে এখন আমরা ক নং প্রশ্ন দেখি। 13 কত ক নং প্রশ্নের সমাধান। এটি খুবই মজার একটি অঙ্ক। এখানে বলছে 29 এবং 37, তাই না? এই 29 এবং 37 সর্বশেষ অঙ্ক দুইটির বর্গের সমষ্টি, এটা বর্গ। আমরা জানি বর্গ কাকে বলে। আমি যদি এখানে বলি কোন সংখ্যাকে, যেরকম 2, ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় এটাকে বলা হয় বর্গ সংখ্যা। সুতরাং এই জায়গায় 4 হচ্ছে বর্গ সংখ্যা, আর এই 2 যেরকম কোন সংখ্যার উপরে আমরা যেরকম 2 এর উপরে যদি স্কয়ার দেই অর্থাৎ বর্গ করি তাহলে কত হয়, 2 গুণি 4। অর্থাৎ এই 4 এর বর্গমূল হচ্ছে 2, 4 এর বর্গমূল 2 এবং 2 এর বর্গ সংখ্যা হচ্ছে 4। তাহলে প্রথমে 29 যদি লিখি আমরা, এখানে 29, এরপর আর আছে কত, 37। 29 কে যদি বানাই আমরা দেখব 1 থেকে 1 এর বর্গ সংখ্যা 1, 2 এর বর্গ সংখ্যা কত, 4। এই যতটুকু প্রয়োজন হবে আমরা ততটুকু করব। 3 এর হচ্ছে 9, 4 এর হচ্ছে 4 4 16, 5 এর হচ্ছে 5 5 25, 6 এর হচ্ছে 6 6 36, 7 এর হচ্ছে 7 7 49, 8 এর হচ্ছে 8 8 64, 9 এর হচ্ছে 9 9 81। তাহলে আমরা একটু দেখি, এটা হবে 81। 10 এর হচ্ছে 10 10 কে 100। তাহলে আমরা এখন কি দেখলাম, এই জায়গায় 29 এর কাছাকাছি কোন দুইটি এখানে বলছে বর্গের সমষ্টি রূপে, তার মানে সমষ্টি মানে যোগ। এখন দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে, তাহলে এখানে একটি বর্গ সংখ্যা লিখতে হবে এবং এখানে একটি বর্গ সংখ্যা লিখতে হবে যার কিনা যোগফল হবে 29। তাহলে আমরা এখানে দেখি 25, আর যদি আমরা 4 যোগ করি কত হয়, 25 আর 4 যদি যোগ করি তাহলে হয় কিন্তু 29। এখানে কিন্তু 29ই আছে। তাহলে আমরা এখানে 4 হয় কোন সংখ্যায়, এখানে 2, তাহলে এর মানে হচ্ছে 2 এর উপরে বর্গ, তার মানে এখানে হচ্ছে 4। 2 এর উপরে বর্গ মানে কি, এই 2 এর উপর বর্গ মানে হচ্ছে 4। এরপরে 5 এর উপরে যদি বর্গ দিই, এখানে 5 এর উপরে বর্গ মানে 5 5 কত, 25। তার মানে এখানে 4 যোগ 25, দুইটি সংখ্যা, এই একটি সংখ্যা এই একটি সংখ্যা, এর বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। শেষ। আচ্ছা, এরপর আমরা দেখব 37। তাহলে এরপরে লিখবো আমরা এবং, এখানে বলা আছে 37, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি 37। এই 37 অর্থাৎ এই একটি সংখ্যা লিখতে হবে এবং এখানে একটি সংখ্যা লিখতে হবে। তাহলে এই দুইটি সংখ্যার এই যোগ আছে, তাহলে দুইটি সংখ্যা লিখতে হবে যার বর্গের সমষ্টি হবে 37। আমরা একটু দেখি 37 কিভাবে বানানো যায়। এই যে দেখি আমরা 6 6 36, এই 36 আর এই 1 37। তার মানে 1 এর যদি বর্গ করি তাহলে কত হয়, 1, 1 অক্ষে 1, 1 এর বর্গ 1 অক্ষে 1, আর 6 যদি লিখি 6 6 36, তাহলে আমরা এখানে লিখলাম 6, হয়ে গেল। তাহলে এখানে 1 আর 6 6 36, 6 এর বর্গ, তাহলে 36 এই জায়গায় আর 1 37, এখানে 37। এখন আমি যদি এক্সট্রা একটু আলোচনা করি তোমাদের জন্য, আমি যদি বলি 58 বানাও, 58, একে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তাহলে এখানে 7 7 কত, 49, 49। আর দরকার কত, 58 হতে হলে 49 এর সাথে আর কত যোগ করলে 58 হয়, 9। তাহলে আমরা এই যে দেখো 3, এই যে 3, তাহলে কত হয়েছে, 3 3 9 আর 7 7 49, যোগ করলে হয় কত, 58। যা কিনা এই একটি সংখ্যা এর বর্গ, এই একটি সংখ্যা এর বর্গ, এর যোগফল মানে সমষ্টির সমান। তাহলে আমরা এভাবে কি শিখতে পারবো না অনেকগুলো, যেভাবে পরীক্ষায় আসে, যদি সংখ্যাটা চেঞ্জ করে দেয় তোমাকে অবশ্যই আশা করি শিখতে পারবে। আর যদি না বুঝো তাহলে এখনো প্রশ্ন করতে পারো কোন জায়গাটিতে তুমি বুঝোনি। এরপর আমরা চলে যাই খ নং প্রশ্নে। খ 13 খ, এখানে বলা আছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এই যে তালিকা দেওয়া আছে 5 13 21 29 37, এর পরে অর্থাৎ কমা দিয়ে এরকম এর পরবর্তী আরো 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে কি কি সংখ্যা বলছে আমরা এখানে লিখি, সমাধান সংখ্যাগুলো
সংখ্যাগুলো কি কি আছে? 5, এরপর হচ্ছে 13, 21, 29, এরপর হচ্ছে 37। এখন আমরা দেখবো এখানে কোন প্যাটার্নটি ফলো করা হয়েছে। আমরা একটু যদি দেখি, এখানে এভাবে লিখতে পারি পার্থক্য সমূহ, এখানে মৌলিক, যৌগিক বা এর ভিতরে পার্থক্য কতগুলো দেখি। এই দুটি সংখ্যার ভিতরে 8, 5, 13, 8 পার্থক্য। 13 আর 21 এদের ভিতরে পার্থক্য কত? 13 আর 7, 20 আর 1, 21, এখানেও 8 পার্থক্য। তার মানে দেখি আমরা সব সময় পার্থক্য হচ্ছে কত? 8 করে। পার্থক্য হচ্ছে কত করে? 8 করে। তার মানে এই যে 5 এর সাথে যদি 8 যোগ করি 13, আবার 13-র সাথে যদি 8, সব সংখ্যাগুলোর সাথে, তাহলে এই 37-এর সাথে যদি আমি 8 যোগ করি, তাহলে এখানে পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব আমি। তাহলে এইভাবে করে আমরা 4টি সংখ্যা নির্ণয় করব। পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে। সুতরাং আমরা এখানে লিখতে পারি পরবর্তী 4টি সংখ্যা হলো, তাহলে সর্বশেষে আছে পরবর্তী 4টি সংখ্যা মানে 37, এর সাথে যদি আমি 8 যোগ করি, মানে যে সংখ্যা থাকবে যেরকম 29 এর সাথে 8 যোগ করলে পরবর্তী সংখ্যাটা হয়ে গেছে 37। এখন 37-এর সাথে যদি আমি 8 যোগ করি, 37 যোগ 8, তাহলে আমরা পাবো একটি সংখ্যা। এরকম 4টি সংখ্যা বের করব। তাহলে 37 আর 8 হচ্ছে 8 আর 7 15, হাতে আমার 1, 3 আর 1 4, 45। এরপরে 45-এর সাথে যদি আবার আমি 8 যোগ করি, তাহলে কত হয়? 8, 5, 13, 13, 3, হাতে আমার 1, 4 আর 1 5, 53। তাহলে আমরা পেলাম দুটি সংখ্যা। এখন 53-র সাথে যদি আবার আমি 8 যোগ করি, তাহলে কত হয় দেখি? 8 আর 3, 11, হাতে আমার 1, 5 আর 1 6, 61। তাহলে একটা সংখ্যা পেলাম, দুইটা সংখ্যা পেলাম, তিনটা, আর একটা সংখ্যা বের করতে হবে। তাহলে এই 61 যোগ 8, 8 আর 1 9, হাতে কিছু নেই, 6 অক্ষে 6। তাহলে এখন কি হলো? আমাদের বলছে যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। অবশ্যই আমাদের এই প্যাটার্নটা এখানে যদি দেখতাম আমি 2, 3, 5, 7 এরকম, অথবা 1, 3, 5, 7 এরকম পার্থক্য আছে কিনা, তাহলে কিন্তু আমরা ওই সংখ্যাটা যোগ করতাম ধারাবাহিকভাবে। অর্থাৎ 1 বেশি করে বৃদ্ধি পাচ্ছে, 2 বেশি করে বৃদ্ধি পাচ্ছে, এরকম কিনা। কিন্তু দেখা যায় সবসময় পার্থক্য 8। তার মানে পূর্বের যে সংখ্যা থাকবে তার সাথে যদি আমি 8 যোগ করি, পরবর্তী সংখ্যাটা পাই। তাহলে 37 আছে, এর সাথে যদি 8 যোগ করি তাহলে হয় 45। এখন 45-এর সাথে যদি 8 যোগ করি তাহলে হয় 53, 53-র সাথে যদি 8 যোগ করি হয় 61, 61-র সাথে যদি আমি 8 যোগ করি তাহলে হয় 69। সুতরাং আমাদের 4টি সংখ্যা বের করতে বলছে। এই একটি সংখ্যা, দুটি সংখ্যা, 3টি এবং 4টি, এটাই হচ্ছে আমাদের উত্তর। তার মানে খ নং প্রশ্নের সমাধান কিন্তু আমরা সুন্দরভাবে বের করে ফেললাম। এরপরে গ নং প্রশ্ন দেখব, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এইটি একটু বড় হবে এবং বুঝতে হবে ভালোভাবে, যেটা কিনা পরীক্ষায় থাকবেই, নিশ্চিত থাকতে পারো তোমরা। আমরা একটু সমষ্টি নির্ণয় করা বলছে না, সমষ্টি নির্ণয়ের সূত্র আছে। এখানে আমরা গ নং প্রশ্নের সমাধান করি। সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে সমষ্টি, যদি আমি একটু সূত্রটা তোমাদেরকে লেখাই, এখানে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। এই যে সমষ্টি নির্ণয়ের প্রথম পদ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে এই জায়গাতে বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার, তার মানে পদ সংখ্যা এখানে আমরা কত পেলাম? 50। এরপরে প্রথম পদ, এখানে প্রথম পদ কত? 5, আমরা লিখলাম 5। এখানে নিচে 2। এখন এখানে বলছে শেষ পদ। এখন আমাদের অঙ্ক করার জন্য শেষ পদ তো আমরা জানি না, কারণ প্রথম পদ এখানে শুরু হয়েছে 5 দ্বারা। শেষ পদ কত? এখানে বলছে 50টি সংখ্যার, মানে 50তম পদ কোনটি, 50তম পদ এর সংখ্যা কত, অর্থাৎ শেষ পদ। তাহলে আমরা এখানে, এটি কিন্তু সর্বশেষ অংশ হবে প্রথমে বোঝানোর জন্য। অর্থাৎ এখানে আমার কি কি জানতে হবে, শেষ পদটা জানতে হবে, এটা আগে আমরা বের করবো। শেষ পদ বলতে এখানে 50তম পদ বের করবো আমরা। কততম পদ? এখানে বলছি যেহেতু 50টি সংখ্যার, তার মানে সর্বশেষ সংখ্যাটা হবে 50। তাহলে শেষ পদ বের করার জন্য এখানে কি করব? এখানে প্রথম পদ কত আছে? 5, আমরা লিখলাম 5। এক জায়গায়, এই জায়গাতে একটু মনে রাখতে হবে এদের ভিতরে পার্থক্য কত করে।
পার্থক্য কিন্তু 8 করে। কত করে? 8 করে। এখন আমার এই 5 হতে হবে কিভাবে? যদি 8 হয় এই 8 লিখতে হবে পার্থক্য আগে, এর সাথে পদ সংখ্যা, এটা প্রথম পদ, এর জন্য 1। এখন আমার এই প্রথম পদ তো আছে 5, 8 তো নাই। 8 কোথা থেকে আসছে? 8 হচ্ছে পার্থক্য। সবসময় মনে রাখতে হবে এরকম ক্রমিক সংখ্যা যেগুলো দেওয়া থাকবে এদের পার্থক্য আমরা খুঁজে বের করব। তাহলে এখানে 8 হচ্ছে পার্থক্য। তাহলে এটা প্রথম পদ, এর জন্য 8 এর সাথে 1 গুণ। এখন এখানে হচ্ছে 8 অক্ষে 8, কিন্তু 8 অক্ষে তো 8 না, এখানে তো আছে 5। তাহলে এই 8 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে কত হয়? এই 8 থেকে 3 বিয়োগ করলে হয় 5। তাহলে এই 5 সমান সমান 8 থেকে বিয়োগ 3, আমার 5 হয়ে গেছে মান। এরপরে দ্বিতীয় পদ কি দেখি। দ্বিতীয় পদ প্রথমে কত হবে? এখানে 8 গুণ দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ এর জন্য এখানে 2, প্রথম পদ এখানে এর জন্য হচ্ছে এটা কত? 1। দ্বিতীয় পদ এখনো এর জন্য এখানে কি 2 বিয়োগ 3। তাহলে দেখি 8 দ্বিগুণী 16, 16 থেকে বিয়োগ করব 3, 16 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হয়? 13 হয়। তাহলে আমরা একটু দেখি দ্বিতীয় পদ কত। এই যে 13 মিলে গেছে আমাদের, তাই না? এখন তৃতীয় পদটা একটু বের করি। তৃতীয় পদ তার মানে 8 পার্থক্য গুণ তৃতীয় পদ এর জন্য 3 বিয়োগ, সবসময় একই সংখ্যা হবে, সবসময় একই সংখ্যা হবে বিয়োগ, বিয়োগ 3। কারণ ওই যে প্রথম পদ বের করছি ওখানে এই যে 8 অক্ষে 8 আমার বানাতে হবে, প্রথম পদে আছে 5, তখন 3 বিয়োগ করতে হয়েছে, ওই বিয়োগ সবসময় ধারাবাহিকভাবে একই সংখ্যা হবে। তাহলে একটু দেখি আমরা চেক করে। 3 8 24, 24 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 24 থেকে 3 বিয়োগ করলে হয় 21। আমাদের দেখি তো তৃতীয় পদ কত? 21। তার মানে আমাদের এই যে প্যাটার্ন, এই রুলসটা ফলো করে, তাই না? সুতরাং আমরা যদি লিখি কতম পদ, কতম পদ, তাহলে 8, এই যে এখানে তৃতীয় পদ এর জন্য এখানে 3 লিখছি, তার মানে এখন এখানে কতম পদ, তাহলে 8 গুণ ক বিয়োগ 3। সুতরাং এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। এটা কি প্যাটার্ন? এটা ফলো করবে। সুতরাং আবার লিখতে পারি কি 50তম পদ, আমার যেহেতু 50তম পদ বের করতে হবে, 50তম পদ হবে 8 গুণ 50 বিয়োগ 3। তাহলে কত হয়? 0 0 5 আর 40, 400 বিয়োগ 3। তাহলে 400 যদি থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হয় 397। সুতরাং 50তম পদ হচ্ছে 397। এখন আমরা এই যে সমাধান, কিন্তু এই প্রথমে সমাধান লিখে এইটা আমরা করব। আমরা চলে যাই এই লাইনের পরে, এখান থেকে শুরু করব। আবার আমি জায়গাটা মুছে নিলাম। আমরা জানি সমষ্টি, সমষ্টি হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। পদ সংখ্যা যেরকম প্রথম পদ কত? এখানে প্রথম পদ 5 যোগ শেষ পদ, শেষ পদ কত? 397। অর্থাৎ ধারাবাহিক 50তম পদের সমষ্টি বের করতে বলছে না, তার মানে 50তম পদ হচ্ছে, অর্থাৎ শেষ পদ, আমাদের শেষ পদ হচ্ছে 397। তার মানে 397 ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। পদ সংখ্যা হচ্ছে কত? 50, কারণ বলছে প্রথম 50টি পদের সমষ্টি বের করো। আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে নিই। এখানে আমরা একটু দেখি। 7 5 12, 12 2 হাতে মার 1, 9 1 10, 10 0 হাতে মার 1, 3 আর 1 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 50। এখানে যদি আমি কাটি 2 অক্ষে 2, 25 দুগুণী 50, তাহলে 25 গুণ 402। তাহলে আমরা লিখি 402 গুণ 25, তাহলে কত হয়? 10,000, 10,050। এটা হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ প্রথম 50টি, এই প্যাটার্নের প্রথম 50টি পদের সমষ্টি হচ্ছে 10,050। তাহলে আমরা একটু শেষের অঙ্কটাকে আরেকটু রিভাইজ দিয়ে দিই। এখানে প্রথম গ, এরপরে লিখবো প্রথম পদ। যেহেতু এই শব্দগুলোতে, এই প্যাটার্নে সংখ্যাগুলো কি ছিল, এখানে আমরা লিখতে পারো তোমরা চাইলে, সংখ্যাগুলো ছিল 5, এরপর ছিল 13, এরপর ছিল 21, এরপর ছিল কত? 29, এরকম, এরপর ছিল 29, এর পরে 37 ডট ডট ডট। এদের ভিতরে পার্থক্য হচ্ছে 8। সুতরাং ওই পার্থক্যটাই আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম পদ, ওই যে পার্থক্য 8, প্রথম পদ এর জন্য এর সাথে গুণ 1, তাহলে হয়েছে 8 অক্ষে 8। এখান থেকে বিয়োগ করতে হবে 3, কারণ প্রথম পদটা আছে আমার 5। যদি প্রথম পদটা 4 থাকতো
তাহলে আমার এখানে 4 বানাতে হতো, এর জন্য এখানে বিয়োগ করতে হতো, তখন কিন্তু 4। তার মানে এই প্রথম পদই বানাতে হবে, এই পার্থক্যের সাথে গুণ দেওয়ার পরে যে মান আসবে সেখান থেকে বিয়োগ করে এই তথ্যটাই তোমার বা প্রথম সংখ্যাটাই লিখতে হবে। দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম কতম পদ, অর্থাৎ এটা হচ্ছে সমীকরণ বা প্যাটার্ন। তাহলে কতম পদ যদি এটা হয় তাহলে 50তম পদ হবে এর এখানে 50। তাহলে 5 আর 40 মানে 400, সেখান থেকে যদি আমি 3 বিয়োগ করি 397, অর্থাৎ 50তম পদ হচ্ছে 397। এরপরে লিখবো, আমরা জানি সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে 397 যোগ 5 তাহলে কত হয় 402, এই 2 আর এই 50 কাটা তাহলে কত হয় 25, 25 গুণ 402 কত হয় 10,050। এটি হচ্ছে আমাদের আজকের সর্বশেষ 13 নং প্রশ্নের 11 নং পৃষ্ঠার প্যাটার্নের অনুশীলনী 1 এর সর্বশেষ অঙ্ক। এরকম ধারাবাহিক সকল সমাধান পেতে অবশ্যই চোখ রাখুন আপনারা জহিরস লাইব্রেরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে বিস্তর আলোচনা হবে অঙ্ক সহ সকল বিষয় সম্পর্কে।